রাজস্থানের ভিডিও দেখাতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন ভিডিওর টপিক চেঞ্জ হতে চলেছে। তো আমরা তো স্পিতির দিকে যাচ্ছি, বাট এখন তো স্পিতির কথা ভাবলে হবে না, আমি ছোট ছোট করে ভাবছি। এখন ফার্স্ট আমরা ভাবছি নারকান্ডা। এই সিমলা থেকে নারকান্ডা হচ্ছে 60 কিলোমিটার। আর নারকান্ডা যেতে যেতে আমরা খুব ভালো কয়েকটা হিল স্টেশনে পাবো। ফার্স্টে হচ্ছে কি কুফরি, দেন ফাগু, দেন থিয়ক, দেন মাটিয়ানা, দেন নারকান্ডা। তো চলুন একটা একটা করে আপনাদের দেখায় থাকি। ফার্স্টে আমাদের পড়বে কুফরি। তো বন্ধুরা দেখুন, নারকান্ডার 65 দেখাচ্ছে, রামপুর আরও 130, মানে নারকান্ডার 65 যাওয়ার পরে আরও 65 গেলে পরে রামপুর পৌঁছাবো। তো অ্যাটলিস্ট রামপুর অবধি তো আমরা যাবোই। আর বন্ধুরা, আপনারা যদি কলকাতা টু সিমলা রোড ট্রিপ দেখতে চান তো আমার 3টে পার্ট আছে। আমি ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্কটা এই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। তো সামনেই পড়বে আমাদের ভিক্টরি টানেল। আমরা কাছাকাছি চলে এসেছি ভিক্টরি টানেল। लेफ्ट साइड। এই আমরা ভিক্টরি টানেলে ঢুকছি। ছোট দেখবো তো আমরা মানালির অটল টানেল। কত কিলোমিটার বলো তো প্রিয়াঙ্কা টানেলটা? 9 কিলোমিটার। কিন্তু এখন একটু ফাঁকা হলে না প্রিয়াঙ্কা, আমি একটু দাঁড়াবো কিন্তু চা খেতে। হ্যাঁ, আচ্ছা সামনে কি কি দেখাচ্ছে আমরা একটু দেখে নিই চট করে। আমার তো আবার চোখ দাঁড়াও। পুলিশ লাইন কি কি লেখা আছে রে? টারা হিল, টারা হল, সরি টারা হল। স্নো ভিউ রয়েছে 800 মিটারের মধ্যে। কুফরি 16 কিলোমিটার এখান থেকে। অকল্যান্ড টানেল হচ্ছে আর 2.1 কিলোমিটার, আমরা ওইদিকেই যাচ্ছি। লাপকার বাজার 1.8 কিলোমিটার, আমরা সব ওইদিকেই যাচ্ছি। চলো, কুফরি তো অনেকটাই দূর, এখান থেকে 16 কিলোমিটার। এতটা জ্যাম না, এতটা জ্যাম। এই যে ভুল করলাম, কতদূর যেতে পারবো যথেষ্ট ডাউট আছে। একটু কি ফাঁকা হলো? কি অবস্থা, কতটা ট্রাফিক, মানে মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। এখান থেকে বেরোতে পারলে আমাদেরই সুবিধা। এতটা ডিস্টেন্স যেতে হবে, সেখানে ট্রাফিকে আটকে পড়লে খুব সমস্যা। সেটা বাবা কি লম্বা লাইন। কখন বেরোবে আজকে ভগবান জানে। না সব গাড়ি এসে না রে, কিছু গাড়ি আছে দাঁড়িয়ে আছে। ওরকম হলে তো খুব সমস্যা, যেমন আমরা কেস গেলাম দাঁড়িয়ে আছে বেশিরভাগ। বন্ধুরা দেখুন আমাদের গাড়িটা কীভাবে দাঁড়িয়েছে, পুরো এরকম রাস্তায়, কিন্তু আমরা একদম মিডিল পোর্শনে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকেই যাওয়ার আমাকে স্টার্ট দিয়ে তুলতে হবে। তো সত্যি কথা আমি এই দিক থেকে বলছি, টাটা পাঞ্চের পারফরমেন্স কিন্তু হিলে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। মানে এরকম জায়গা থেকে আবার গাড়িটাকে স্টার্ট দেওয়া সত্যি কথা প্রচণ্ড চ্যালেঞ্জিং। तो এরকম পজিশনে যখন टाटा पंच नहीं चाहिए भैया, नहीं चाहिए, नहीं पैराग्लाइडिंग है। हम लोग आए हैं पिछले 10 बार आए हैं। पार्किंग का इशू रहता सर, क्राउड अगर जाना चाहो बंदा पार्किंग हम लोग करा देंगे, कोई प्रॉब्लम नहीं है भैया। तो আমাদের গাড়ি উঠে গেল উপরে। তো সত্যি
টাটা পাঞ্চ কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে, যথেষ্ট ভালো পারফর্ম করছে এখনও অবধি, আগেও করেছে। আমি নর্থ বেঙ্গলের অনেক অফবিট জায়গায় গিয়েছি যেগুলো হয়তো অত নাম জানে না লোকে, এবং সেরকম রাস্তা কিন্তু ভালো পারফর্ম করেছে টাটা পাঞ্চ। সেই ভিডিওগুলো যদি আমার এখন ছাড়া হয়নি, আমি ছাড়বো একটা একটা করে। তো আমরা যার জ্যামে ফেসেছি আজকে, মানে একটা ছোট্ট একটা ভুল ডিসিশন আমাদের কিন্তু আজকে দিনটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমরা যাব অলমোস্ট 400 কিলোমিটার, 420 কিলোমিটার আমরা যাবো, 400-এর বেশিই হবে। তো কিন্তু আমরা জ্যামেই ফেসে গেছি। এখন 10টা বেজে গেছে, তাও আমরা সিমলা থেকে বেরোতে পারিনি। এখনও দেখা সামনে পুরো জ্যাম, পুরো 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 ফুল রেড হয়ে রয়েছে, ফুল রেড। সামনে হেলিপোর্ট 2.5 কিলোমিটার, কুফরি 16 এখনো। এটা কি বললো? এতক্ষণ তো আমরা চলে এলাম। সার্কুলার এই যে 20 মিটার এদিক দিয়ে যাবো। মেন জ্যামটা তো এখানেই হচ্ছিল মনে হয়। না এরপরে আবার জ্যাম আছে। সিমলা কি করে দিল রে? তুমি তাহলে 6টায় বলে তুমি কি করে 7টায় অ্যালার্ম দিলে ঘড়িটাতে? হ্যাঁ অ্যালার্মটা আগে দিবে। দেখো মানুষ উঠেই তো রোবট হয়ে তো পারে না। তাও সত্যি কথা বলতে শরীর ভালো লাগছিল না, 2 সেকেন্ড 5 সেকেন্ড বসেছি, 5 মিনিটই বসেছি, বসে আমরা। তুমি তো আজকে অনেকটাই তাড়াতাড়ি ফাস্ট করেছো, আমি তো ঘুমতে ঘুরতে দেরি করে দিলাম না। বাহ, এগুলো দেখেছিস? ওই এটা ছিল ফিচারটার মধ্যে। তো আমরা আর 1.5 কিলোমিটার পরে ঢালি বাইপাসে চলে আসবো। আশা করি বাইপাসে চলে এলে পরে তখন এই জ্যামটা আর থাকবে না। বাহ কি সুন্দর দেখা, সুরজিৎ এই ভিউটা দেখা। ও পিছনের জনটা এমনি গালাগালি। রেয়ান কেমন লাগছে? এই সামনেটা দেখো ওই। তো ঢালি আর হচ্ছে 5, মাসোবরা 8, নালদেহরা 20, তত্তাপানি 52। এইগুলো দরকার নেই আমার একটাও। চলো দাঁড়িয়ে রয়েছে দিল নাকি? না পিছনে হবে বাইক, ওগুলো আসছে, ওগুলো সাইড দিয়ে পুকপাক বেরিয়ে যায় না। রাস্তায় কাজ চলছে। এরকম হচ্ছে কেন? আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, যতটা আস্তে পারা যায়। কি জমা এখন কিছু আমার কাছে আশা করছি না। আমি পাচ্ছি না আমার বসতে রে। হ্যাঁ আমার গাড়িটা কি অবস্থা? ও ওঠার চেষ্টা করছে একটু। আমাকে একটু আগে যাবো নাকি? না মোমেন্টে অসুবিধা হবে। ভামা দেখি যেমন জ্যাম পিছনে। এটা কি মহাবিদ্যালয়? দেখো ইন্দিরা গান্ধী আয়ুর্বিজ্ঞান। সবাই দেখছে একবার। বাড়ির কি হলো? দেখার মতোই তো জিনিস আমরা। দাঁড়া হ্যাঁ ঠিক আছে বেরো। এই ইয়ের ছবিটা ছাড়, জ্যাম থেকে বেরিয়ে যাই, আমরা রিল্যাক্স হই। চায়ের দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে উফরা কাপড় করো। দিল্লির গাড়ি। এই সাহস করে হয় আমাদের। পারলে এসে স্বর্গ থেকে নেমে আমাদের পাশে বসো। আছে তো ঢালি চলে এসেছি। এবার আমরা কোন দিকে যাবো? তাড়াতাড়ি সিঁড়ি গিয়ে পরে এই যে এই রাস্তা। নিচে হ্যাঁ এই যেখানে আমরা যাচ্ছে। নিচে যাবো তো? এই কিধার ये বলছে? হ্যাঁ ये বলছে इधर है कहाँ जा रहे हैं? আচ্ছা তার মানে কুফ না। Continue for 23 এই kilometers. দেখো তোমার ওইটা চলে গেছে। আমি তো কখন দেবো? এটা কেমন ব্যাপার হলো? হুট করে বেলাইন চলে এলে। ওরে বাবা, আস্তে আস্তে বুঝে ড্রাইভিং শিখছে এখানে। আস্তে বুঝে। তুমি যেভাবে
করে গাড়ি জোরে চালাচ্ছ জানো মনে হচ্ছে তুমি আমার তুলে চলে এসছো। তুমি বোঝো যে তুমি সাথে আছো। ওভার কনফিডেন্ট ভালো না মোটেও। এই আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এটা সাইড দিত না। আচ্ছা প্রিয়াঙ্কা লেফট সাইড দেখো, দেখো কি সুন্দর ভিউ দেখো। ওয়াও ওয়াও ওয়াও। আমি তো দেখতে পাচ্ছি না প্রিয়াঙ্কা, তুমি অ্যাটলিস্ট দেখো, তোমার চোখটা সার্চ করো। রেহান দেখ, ওই দেখ ওই ওই বাড়িগুলো কি সুন্দর লাগছে না? ঠিক আছে সুরেশ। ড্রাইভিং, পাহাড়ে ড্রাইভিং কি শেখায়? এই রাস্তা এরকম, ওদের তো এখানে শিখতে হয় না। তো এরকম না, উঁচু নিচু রাস্তায় এদের তো উপায় নেই, ওদের তো উপায়টা কোথায়? এটা করেছে। রাস্তাই তো এটা। দেখো সামনে কি আসছে। কুফিয়া 3.3, কুফরি 12, নারকান্ডা 58 এখন। এরকম জ্যাম থাকলে তো দেখো জ্যাম দেখো সেটা আরো উঁচু। আমি দেখছি না, তোমরাই দেখো। তুই গাড়ি চালা, আমি দেখছি। হ্যাঁ, তোমার চোখে আমি দেখে নেবো। জাস্ট দেখাও, জাস্ট দেখাও। রেহান দেখতে পাচ্ছিস না? এই জায়গাটার ভিউর জন্য দাঁড়িয়েছে লোকে ছবি তোলার জন্য। আমরা তো যাতে পারবো না এখানে, কোনো থাক দরকার নেই। হ্যাঁ হয়তো ওইটা দূর যেতে হবে, এটা তো সিমলার সাইট সিইং করছে, বুঝতে ঠিক পেরেছো? আছে, তুমি সাবধানে চালাবে। দুগা দুগা দেখলি ওটা, দারুণ লাগছে। ওটাই দেখতে ভালো লাগে বল সিমালে। কোথায় আরে তুমি হাসছো? জায়গা নামটা কি বললাম? আরে সিমলা বেরিয়ে গেছে। মানে প্রিয়াঙ্কা হাসছে। তুমি সামনেটা দেখেছিস? পুরো ঘন 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 সবুজ। সত্যি দারুণ লাগছে, দারুণ দারুণ। থাক, থাক, দে, দে, তুমি আমাকে দেখো, দে, দেখো, তুমি আমার দেখো। মোবাইলটা দে। আমার টেনশনটা কম, হার্টবিট। তোর হার্টবিট কর। ওয়াও ওয়াও, জাস্ট দেখুন, জাস্ট দেখুন। ওহ, এই কারণেই সিমলায় আসা। কি সিনিক বিউটি। নারকান্ডা আর 53। কুফরিটা গেলে আমি বাঁচি, সব কুফরিতে দৌড় দিয়ে গেলে। ওইদিকেও হতে পারে, কিন্তু ওইদিক হলে না লোকে সকালে বেরিয়ে গেছে। স্পিতি ভ্যালির দিকে যেতে গেলে লোকে সকালে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লোকে সকালে বেরিয়ে যাবে স্পিতি ভ্যালির দিকে যেতে গেলে। এটা কিরকম? না দরকার নেই আমাদের। ওই বড় বড় না ওই এগুলো রং করে। নো পার্কিং। স্বাভাবিক, পার্ক করলে গাড়ি যাবে কি করে? দিদি হাই তুলেছে, মানে এখনই ঘুমাবে। ফাগু আর 9 কিলোমিটার। ওই গাড়িটা এত আস্তে চালাচ্ছে যার ফলে সমস্যা হয়ে যাচ্ছে। না না
এই তুই আর এমনিতে উত্তক্ত, তুই আর একাতে মা মনসা, তুই আবার ধুনোর গন্ধ দিচ্ছিস। মা মনসা তার মধ্যে আবার ধুনোর গন্ধ। এই দেখো, নো ওভারটেকিং। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, গো স্লো। ফাগুয়ার 9, ফিওর 18। আর কুফরি চলে যাচ্ছে সোজা 3 কিলোমিটার। এই ভগবান দিচ্ছিল ওইখানটার জন্য, হ্যাঁ ভালো করেছে। তোমাদের এখানে সব নন ভেজ না? ভেজ, অর্থাৎ ভেজ না, নন ভেজ। এদিকে ইয়ে আর এই রেস্টুরেন্ট ছিল রে। এই রেস্টুরেন্ট দেখো, বা চায়ের দোকান। ওই তো রেস্টুরেন্ট বেশি। মহারাষ্ট্রে কিন্তু ভালো পাহাড় রয়েছে। আচ্ছা, এবার কি আমি দেখেছিলাম বেশ কয়েকটা, না ওগুলো ট্রেকিং এর জন্য আমি দেখেছিলাম কয়েকটা ভিডিও, খুব ভালো লেগেছিল। তো দেখতে হবে মহারাষ্ট্রে ভালো কি হিল স্টেশন আছে। এবার কি আমার মহারাষ্ট্র? এই দিকটা কমপ্লিট করতে টাইম লাগবে। এইচপি দারুণ 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 হিল স্টেশন। মানে তুমি আমার এখানে আবার আনবে? আচ্ছা, মাটিয়ানা দেখালো কত, 30 কিলোমিটার বলতে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে? বিট্টু ভাই কুফরি, আই লাভ কুফরি যাচ্ছে। এই দেখো ইয়াক, কোথায় যাবে? মানে ছবি তোলার জন্য। আমাদের তো টাইম নেই, আমাদের তো অনেকটা দূর যেতে হবে। তোমরা বেরিয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আপনি একটা টানতে হবে গো, আগে রাস্তায় শুতে হবে আজকে। তুমি ভাবতে পারছো না কতটা ডিস্টেন্স আমাদের। রামপুর 109। রামপুর 109 কিলোমিটার। রামপুর অব্দি প্রিয়াঙ্কা যেতেই হবে এনি হাও। শুধু রামপুর অব্দি গেলে হবে না, তারপর আর একটু এসে যেতে হবে। আর সুমিত তোমার পিঠে উঠে যাচ্ছে। এই দেখো ম্যাগি পয়েন্ট। এগুলো সে আমরা কিনেছিলাম ডোলাবিরা থেকে, ডোলাবিরা বলছি, দরদর থেকে কিনেছিলাম, মনে আছে? কি এই জিনিসগুলো হাতে বানাতো ওরা, ব্যাংক কিনেছে? ভুলে গেছে। কুফরিয়া 2 কিলোমিটার। চা ছিল, যাচ্ছিল কোথায়? ওই যে এখানে পিছন দিকে চলে যাচ্ছে। এটা চা আছে। আর আমি কিচ্ছু শুনবো না, কোনো বাধা ওই সামনেটা দাঁড়াও। পার্কিং পালা কোথায়? তো এরা তো দাঁড়িয়ে রয়েছে। না এটা এখানকার। car parking for tribe car guests only। আচ্ছা, এটা কুফরি, কি এটা? the tribe cafe কুফরি। আমরা তো কুফরি দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। চলো লেটস গো। আমরা যাবো হচ্ছে স্পিতি, কাজা, নাকো, টাবু। আর কোথায় যাবো? বাড়ি হন্দাবান। হিক্কিম, হিক্কিম। আর একটা লাংচা, আবার লাদাখ। কিব্বার ভিলেজ। তারপরে কি যেন ব্রিজটার নাম, ছিংছাং ব্রিজ না কি যেন নাম। হর্ন দিচ্ছে কি জানি। দেখ না, যার হর্ন দেওয়ার ইচ্ছা হর্ন দিক। আচ্ছা চলো, এখানে কি কি দেখা যাচ্ছে দেখে নেওয়া চট করে। ফোন করো। অন করে রয়েছে। কি কি দেখা যাচ্ছে চট করে দেখি। থিয়োগ হচ্ছে সোজা 15 কিলোমিটার, নারকান্ডাও সোজা 48 কিলোমিটার,
রামপুর সোজা 114 কিলোমিটার, তিনটেই আমাদের রুটে পড়বে। কুফরি আমরা চলে এসেছি, চলো। বাট কুফরির পরেই যেটা পড়বে সেটা হচ্ছে ফাগু। ফাগু একদম অলমোস্ট কাছেই চলে এসেছি আমরা, আর 4-5 কিলোমিটার বাকি আছে ফাগু। ফাগুর পরে হচ্ছে থিওক। আমরা ঠিক যাচ্ছি। হুম আমি তো হোটেল খোঁজার চেষ্টা করছি। দেখ না তোমার প্রিয়াঙ্কা, নজর রাখো এখানে। चिकन करी कर दीजिए और रोटी তো এবার একটু ব্রেক নিলাম, বেশি দূর আসতে পারিনি, কুফরি অবধি এসেছি। কুফরি জাস্ট ক্রস করেছি আমরা, তো কুফরি ক্রস করে ব্রেক নিলাম, কারণ খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন বেরোবো। তো সত্যি কথা বলতে যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে, কুফরি পর্যন্ত আসতে, কুফরি কিন্তু খুব একটা ডিস্টেন্স না। কুফরি এই ধরুন আমরা যেখান থেকে ছিলাম সেখান থেকে 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার আসতে অনেকক্ষণই টাইম লেগে গেছে। এখন বাজে 11টা, আমরা বেরিয়েছিলাম 9টা, মানে 2 ঘন্টা টাইম লেগে গেছে 20 কিলোমিটার আসতে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোবো। শোনো, এই তুমি চা খাবে না ডাইরেক্ট খাবার খাবে? তো সত্যি দাঁড়িয়ে আছি, এই হাওয়া দিচ্ছে, আর সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মিষ্টি, খুব সুন্দর লাগছে না? আর এরকম একটা পরিবেশ খুব ভালো লাগছে। জানি আমাদের অনেকটা দূর যেতে হবে, তাও মনে হচ্ছে না কিছুক্ষণ টাইম এখানে কাটিয়ে তারপরে যাবো। আমরা এখন আছি কিন্তু কুফরিতে, যেটা সিমলা থেকে অনলি 16 কিলোমিটার ডিস্টেন্স। এই কুফরির পরে আসবে ফাগু, ফাগুর পরে আসবে থিওক, থিওকের পরে আসবে মাটিয়ানা, মাটিয়ানার পরে আসবে নারকান্ডা। এই সিমলা থেকে নারকান্ডা ডিস্টেন্স 60 কিলোমিটার, আর নারকান্ডা থেকে আরও 60 থেকে 65 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো রামপুর। রামপুর না, রামপুর। তো অত দূর তো আমরা যাবোই আজকে আমাদের এই স্পিতি ভ্যালির দিকে যাওয়ার জন্য, কারণ স্পিতির ডিস্টেন্স কিন্তু সিমলা থেকে 420 কিলোমিটার, মানে অনেকটা ডিস্টেন্স। তো আর অ্যাটলিস্ট আজকে আমাদের রামপুর অবধি যেতেই হবে। তো চলুন আমাদের সাথে থাকুন, রাস্তার কন্ডিশন তো আমি দেখাবোই। তো ফার্স্টে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, দেন আমরা বাসটা রেহান অ্যারেঞ্জ করছে। কর, সুন্দর লাগছিল তো, কি সুন্দর সাজাচ্ছিলি তুই। আমাদের খাবার অলরেডি চলে এসছে, রুটি আর চিকেন। চিকেন সত্যি কথা পাওয়া যাচ্ছে না, ম্যাক্সিমাম ভেজ এখানে। তো দেখা যাক, প্রাইস তো আমি ডেফিনেটলি বলে দেবো। তো আমরা আগে এখন খেয়ে নিই, দেন আমরা আবার স্টার্ট করবো। হ্যাঁ তুমি দৌড়াদৌড়ি করো না কিন্তু, হ্যাঁ দৌড়াদৌড়ি করো না, হ্যাঁ সাজাও, গুড। হ্যাঁ খুব সুন্দর অ্যারেঞ্জ করেছো, খুব সুন্দর অ্যারেঞ্জ করেছো, খুব সুন্দর। ঠিক আছে, বসো। তো বন্ধুরা, আমরা এই সিমলা টু স্পিতি রোড ট্রিপের ভিডিওটা, ফার্স্ট ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কুফরি থেকে স্পিতি যাওয়ার রাস্তায়। আমরা ব্রেকফাস্ট করে দেন আমরা আবার স্টার্ট করবো জার্নি। কোথায় যাও বাড়ি, কি সাপ? ডিমও আছে।